বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে, তোমার জায়গা নাই। আছে আছে, নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কল করে রে, শ্বশুরের মেমোরি কাম করে না। শ্বশুর বউ কোনে ফোন লাগাইছেন, বাবা না গুয়াহাটিতে অফিসে কাম করে না, ফোনে কথা কয়। তোমার বাবা এখন আর মানুষ নাই? শ্বশুর করে আরো মানুষ ফিরকে না, কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে। 1.5 ঘন্টাতেই ফোনে কথা কয়, মোবাইল আগুন হয়ে যায়, তবু বউকে ফোন ছাড়ে না। শ্বশুর কয় যদিও ফোনের ভাব বুঝি না, ফোনটা ভালো হয়। ঠিক না ঠিক? এই ফোন মুশকিল আছে রে। ওই দিন থেকে দমন দেওয়ার পরে বউ আর বাইরে ফোন করে না, জঙ্গল বাড়ি ফোন করে। ঘরে দুয়ো দিয়ে কথা কয়, কিরে আমার বেটার সাথে কথা কবে, বউকে আড়াল হয়ে কথা কয়। বুড়ে কয় ফোন তো ভাল না, এই ফোনের 5 ধরা লাগবে। লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো 5 ধরলো, আমার এই বাড়ি না থাকায় ভাল। যাইতো গেল কুলো রেখে গেল, জেলো কুলো মান। বেটির লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটি। কলেজে পড়ে রে বেটি, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। যাইতো গেল কুলো রেখে গেল, জেলো কুলো মান। বেটারে লাগে গোসল হাজি, ডুবাইলো সম্মান বেটা। কলেজে পড়ে রে বেটা, নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। চ্যাংরা চিংড়ি রাজি, কি করে দেশের কাজী। ঠিক না ঠিক? এই বেতে বাবা মামা এমন আইন করে দি, চ্যাংরার মাও পালায়, চিংড়ির মাও পালায়, কাজীও জঙ্গল বাড়িত পালায়। যখন ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? মোড়ের সাথে 3টে কাজী বেড়ে, হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরো। মামা আর আমার বাড়ি যায়। শোনা আব্বারে, ও বাবারা, তুমি চাকরি করতে পারো বাধা নাই, তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই, কটনে কলেজ যাও বাধা নাই, হাই স্কুলে যাও বাধা নাই, এমই স্কুলে যাও বাধা নাই। কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে মুসলমানিত থাকতে হবে। আল্লাহ বলে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করছি না দিন ইন্দাল্লাহ হল ইসলাম। আমার ভালো সত্য ধর্মটা হলো, আল্লাহ বললেন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ধরে করে ইসলাম মানে কি? আরো জোরে বলেন। অন্ত মুসলমানের শান্তি আছে নাকি? আছে। মায়ে বেটায় শান্তি আছে, বাপে বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে। বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে নাই? আছে নাই? অল ইন পাওয়ার বউয়ের ওয়াজ করে বাড়ি গেছিলাম, গাড়ি বাইরে ধুয়ে ডাকায়, দরজা খুলে কান ছাড়ির আব্বা এত ভোরে সভা করে আসলে লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো। আমি ওকে আনসারি আব্বা কষ্টা হুজুর করতে পারস না। স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয়, হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? তো ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি? একদম তোর আমার সমান চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দরগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেখানে ঠিক না ঠিক? বাড়ি যদি কোনো মানুষ যায়, তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, খাইতে খা না খাইতে যা। ঠিক না বিটি? বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা। ঠিক না বিটি?
আম্মা গো আমা, বন্ধুরা, আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কায়লাবি। আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, ওগো নবী তারপরে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কিন্তু বাবা তোমার বাড়িয়ালি তোর হোম মিনিস্টার যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, আবারে তুই শান্তি পাবি না। লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না। তোর বিবি যদি ভালো না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না। যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষ কেউ শান্তি পাবে না। যদি আমি এটা আল্লাহওয়ালা নাই থাকবে। এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয়। এক নম্বর রসুল গুণ দেখতে বললো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু, কোরআন শরীফ পারো কিনা। রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে বক্স করো, তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগার আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? তাহলে কেমন বউ হবে? বউ তো ডিজিটাল মার্কা হবে। বউ দিনও তো সাজি পাড়ি, লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেটি? বুঝন দেখছেন কালকে আফসার মামলা কেসরা ভরা দেখছে, কি কথা কয়। আর একটা হাদিস বলছে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে, স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন। আল্লাহ রসুল বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। বুঝন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুলজে কাঁপিয়ে লাগছে। কে স্বামীর সাথে ৩ মাস থেকে আওয়াবই নাই, আছে না কত মেয়ে? কে ৩ মাস থেকে দাও করে এল উইয়ের রুমত মুই ঢোকে কই না, উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলাম। ধরা ঠিক না বেটি? বলবো কালকে এই ওয়াজ শুনি আসিয়ে কল যে খালি কাঁপিয়ে লাগছে। বউ ভাত খাওয়ার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল, মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম, কোনোদিন কাহো কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকাটাকে ঢেকে লাথি মারে, কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে, যখন কবে বউ কত ঢেকেছ, বেচারা গুড় আছে, কোনদিন মানুষ কয় নাই। বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে। লাস্টত আসে হাত ধরি মাপ নিল, স্বামী যা করছেন মাপ করি দেখ। আফসার মাল্লার বক্তব্য মাইন্ডর লাগছে না, যা মাপ করি দিল যা। বউ যেই মাপ করে দিচ্ছে, আজকে 5 বার ভাত খান তবু পেট ভরে না, গাঁ মত ঝরঝরা হয়ে গেছে। বউ তুই তোমার মাসির বেটি বোন হস, দুলে ভাই মাঝে মাঝে কইস তুই লাথি মারি বা দুলে ভাই বুঝলে তুই ফেলে দিছিস, তুই তো কেন ওয়াশরুম বের গেছিস, তুই মাপ নিস নাই। মুই মাপ নেই। মোর মা কম ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে। মোর মার ভয়ে বা আব্বা বা জলেশ্বর ঘাটে নুকি আছে, ওটি বাজত আটকাইছে, বাড়ি এসে মোর মার ভাগে মুই তার বেটি। বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। যখন ঠিক না।